ভাষা শহীদ আব্দুল সালামের বাড়ি ফেনীর দাগনভূঞা সালাম নগরে আছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, বর্তমানে সেখানে কেমন চিত্র দেখছেন এবং রাস্তাঘাট সহ এলাকার উন্নয়ন হয়েছে কিনা জানাবেন। ইশরাত, ধন্যবাদ। আসলে আমি এই মুহূর্তে রয়েছি ভাষা শহীদ আব্দুল সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারের সামনে। আসলে এখানকার চিত্রটি আসলে ফেব্রুয়ারি মাস আসলে ভিন্ন থাকে, বাকি 11 মাসে আসলে এখানকার চিত্রটি একবারে নীরব, শুনশান নীরবতার মধ্যে থাকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে। তবে এই যে এখানকার যে চিত্রটি, এই চিত্রটি আসলে শুধুমাত্র ভাষার মাসে এমন চিত্র দেখা যায়। ভাষার মাসের বাইরে যে বাকি 11 মাস থাকে তখনকার চিত্রটা আসলে ভিন্ন থাকে। এখানকার সাধারণ মানুষ যারা রয়েছে তারা আসলে বলছে যে 1952 সালের ভাষা আন্দোলনে যারা এই দেশের জন্য, যারা এই ভাষার জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, সেই সব মানুষগুলোর স্মরণে যেসব এলাকাগুলো রয়েছে, যেসব তাদের স্মৃতিচিহ্নগুলো রয়েছে, সেগুলোকে আসলে সব সময় প্রতি বছরে আসলে উজ্জীবিত রাখার জন্য, সব সময় যেন প্রাণ চঞ্চল্য থাকে, এই ধরনের আসলে কিছু প্রোগ্রাম করে সেই এলাকাগুলোকে সবসময় উজ্জীবিত রাখার জন্য প্রশাসন থেকে শুরু করে সব শ্রেণীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন সবসময় এই এলাকাগুলোকে প্রাণ চঞ্চল্য রাখে, সেই উদ্যোগ কিন্তু তারা করার জন্য, রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু জোর দাবি জানাচ্ছে। তবে এখানকার ভাষা শহীদদের পরিবারের পক্ষ থেকে বলছে যে এখানকে যে ভাষা শহীদ আব্দুল সালামের যে গ্রামের বাড়ি, সেটিতে আসলে এখানকার কোনো যে সকল ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেগুলোতে আসলে একটা তরুণ নির্মাণ সহ নানান ধরনের দাবি জানিয়েছে। আমরা এখন জেলা প্রশাসকের সাথে কথা বলবো। আজকে তো ভাষা 21শে ফেব্রুয়ারি, সেক্ষেত্রে আসলে ভাষা শহীদ আব্দুল সালামের গ্রামের বাড়িতে আমরা দেখছি আপনারা কি প্রোগ্রাম করছেন। আসলে এখানে এটাকে আসলে উজ্জীবিত রাখার জন্য আসলে কি প্রোগ্রাম করা প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা এই যে শহীদ সালাম স্মৃতি জাদুঘর যেটা আছে এবং লাইব্রেরি যেটা আছে, এটি সংস্কার করা প্রয়োজন এবং এটি আমরা ইতিমধ্যেই একটা প্রজেক্ট আমরা গ্রহণ করেছি। পাশাপাশি এখানে বইয়ের সংকট রয়েছে এবং আসবাবপত্রের সংকট রয়েছে। আপনারা জানেন যে সাম্প্রতিক বন্যায় কিছু আসবাবপত্র নষ্ট হয়েছে এবং সেগুলোর জন্য কিন্তু আমরা আলাদা একটা প্রজেক্ট নিয়েছি। আমরা চাই যে শহীদ সালামের যে স্মৃতিটুকু জন্য যে এখানে যে জাদুঘরটি নির্মিত হয়েছে, এটি যাতে সচল থাকে এবং এর মাধ্যমে আমাদের ভাষা সংস্কৃতি, আমাদের 52 যে ভাষা আন্দোলনের স্মৃতি, এটি আমাদের তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে যায়। সেই চেষ্টা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা করছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে। তিনি বলছেন যে আসলে এই ভাষা শহীদ আব্দুল সালামের যে স্মৃতি, যে জাদুঘর বা যে এলাকা রয়েছে, তার গ্রামের বাড়ি রয়েছে, সেটিকে আসলে উজ্জীবিত রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নানান ধরনের উদ্যোগ গ্রহণ করবেন। এই ছিল আমার কাছে ভাষা শহীদ আব্দুল সালামের যে স্মৃতি জাদুঘর, সেটা থেকে সর্বশেষ তথ্য।